পাগল গুন্ডা রোজা রাখ চল ধর খা জুস টুস খা তোর মুখ টুক শুকিয়ে রাখতো আর আমাকে রাখতো ধর জুস খা। না ভাই আমি রোজা আছি, রোজা ভাঙতে পারবো না, খাবো না আমি। তোরা কি রে, কাজ করতে করতে আমি রোজা করছিলাম আর তোরা কি করছিস? রোজা করিস ও নি? খুব ইমানদারি করে দেখাচ্ছি তাই না? আরে ভাই ইমানদারি লাই, রোজার মাসে রোজা করছি আর কি। এ শালা কি বলছে রে? ধর তোরে ভালো করিস না এটা ভাঙিস না, বুঝতে পারছিস? অত বুঝি না না কি করছো? কিছু না ভাই। আরে জানিস অনেকদিন পরে এলাম বুঝলি কিনা, বিদেশ থেকে এলাম আজকে ইন্ডিয়া ফুটে করবো বুঝলি কিনা। বন্ধুর সাথে দেখা করতে যাবি তো কিছু নিবি না, ওদের জন্য কিছু নিয়ে যেতে হবে না। এই দোকানটা ভালো হবে, যেখানে নিলে জান লিয়াই যা লিয়াই। একটা 5টা ফুড দেন। দুটো কোল করে দেন। কত হলো? 15 টাকা। আরে ভাই নিলাম। হ্যাঁ জলদি যা। আচ্ছা আচ্ছা দাদু ওরা তো বাগানে আছে তাই না? হ্যাঁ হ্যাঁ আছে। কোন বাগানে ভালো হবে তো তাহলে? ওকে চল। আসসালামু আলাইকুম আছেন তো, ভালো আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? হ্যাঁ আমরাও ভালো আছি। আমরা খুব ভালো আছি। আরে তোরা বাইক থেকে কথা বলবি নাকি? নাম না। আরে তাই তো বলেছে নাম। আরে হঠাৎ চলে আলি, কখন বিদেশ থেকে আলি? ফোন টোন করিস নি কিছু লয়? আরে ভাই কইছিস সামনে ঈদ চলেছে, যে তাড়াহুড়া করে চলেছে আর বলা হয়নি তো বাদ দে, তোদের জন্য কিছু খাবার নিয়ে সবার জন্য তো একসাথে খেলি, ঠিক আছে? মুখ হাত শুকিয়ে গেছে বুঝলি রোদের না। আরে ভাই তোর হোস্ট নাই রোজার মাসে, তুই রোজা নেস নাকি? আমি রোজা আছি, এগুলা কি আসছিস? এরাও রোজা আছে আর তোরা রোজা নেস? না না আমরা রোজা নাই, আমরা খাবো। রোজা নেই, রোজা নাই আমরা। না কোন যুগে বাস করছিস? আমরা এখন ইয়ং ছেলে, এখন রোজা করবো, এখন আমরা আমরা ঘোরার টাইম, আমরা খাবো খাবো ঘুরবো, আমরা এখন রোজা রাখবো? খাবো নাকি? এই বয়সে রোজা রাখছি? লে খেলে পাগল ছেলে, পাগল গদিয়ার গুন্ডা রোজা রাখবি বলছে ধর বিস্কুট খা। আরে ভাই না না আমি রোজা আছি, হারাম জিনিস এখন খাবারও হারাম, বুঝতে পারছিস? না না আমি রোজা আছি, রোজা এই পাগল গুন্ডা রোজা রাখ চল ধর খা জুস টুস খা তোর মুখ টুক শুকিয়ে রাখতো আর আমাকে রাখতো ধর জুস খা। না ভাই আমি রোজা আছি, রোজা ভাঙতে পারবো না, খাবো না আমি। তোরা কি রে, কাজ করতে করতে আমি রোজা করছিলাম আর তোরা কি করছিস? রোজা করিস নি? ও খুব ইমানদারি দেখাচ্ছিস তাই না? রোজার মাসে রোজা করবো না তো? একটা মাস, 12টা মাসের মধ্যে একটা মাস রোজা রাখতে পারবো? রোজা করবি কেউ রোজা করে বল তো? যখন বুড়িয়ে যাবি তখন রোজা করবি, এখন এনজয় করা বয়স ধর, সামনে ভাই, ঈদ আসছে রে। কখন মরে যাব কেউ জানে না, কখন মরে যাব হট করে। তোর এখন থেকে ভালো কাজ কর, নামাজ পড়, রোজা কর, এরকম এগুলা খারাপ কাজ করিস না রে ভাই। তুই ইমানদারি করে দেখাচ্ছিস তাই না? আরে ভাই ইমানদারি লাই, রোজার মাসে রোজা করছি আর কি। এ শালা কি বলছে রে? ধর তোরে ভালো করিস না এটা, ভাঙিস না, বুঝতে পারছিস? অত বুঝি না 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 কি করছো? কিছু না ভাই, ও আমাদের বন্ধুত্ব ব্যাপার তো তাই জন্য ওকে জুসটা খিলাচ্ছিলাম। তুমি জানতো এখান থেকে, আমরা সেটা দেখে নিচ্ছি। ভাই তুমি চুপ করো ভাই, তুমি বলো তো কি হয়েছে? আমি বিদেশে ছিলাম, এরাও বিদেশে ছিল, কিন্তু বিদেশে থাকতে থাকতে আমি রোজা করতাম, এরা রোজা করে না মনে হয়। তো এখন এসে আমাকে জোর জবরদস্তি খিলাচ্ছে, কি কি নিয়ে এসছে কিনা এগুলা আমাকে জোর জবরদস্তি খিলাচ্ছে। এটা ঠিক করছে বলেন তো? এটা এরা আমাকে জোর জবরদস্তি করছে, বন্ধু সে এরকম করবে? সত্যি তো এটা দুঃখজনক একটা কথা, তোমরা সত্যি অপরাধ করছো এটা। আরে হুজুর সাহেব আপনাকে এখানে দেখেছি নাকি? আপনি যেখানে আছেন যান, ঠিক আছে? আর আমাদের বন্ধু তো আমরা সেটা দেখে নেবো, ঠিক আছে? আপনাকে এখানে বক্তব্য না তাই না? হুজুরকে পাঠা এখান থেকে, ভালো আপনি লাগছে না? জান তো এখান থেকে রাস্তা এখান থেকে কোরআন হাদিসের কথা বলে দিচ্ছি। আচ্ছা যুবক ভাই, আমি তো চলে যাব, কিন্তু কিছু কথা বলে যাব এখান থেকে। হুজুর কি কথা?
কি কথা বলবেন? আপনার যেতে বললাম না ভাই, ওকে যেতে বললাম না? হ্যাঁ আপনার যেতে বললাম তো, যান যান যান। যান এখান থেকে, কত দিতে চলে আসছে। ঠিক আছে যুবক ভাই, আমি চলে যাব, কিন্তু একটি কথা বলবো, দিয়ে চলে যাব। আপনাকে বিরক্ত করছি তো, আর বিরক্ত করব না। কিছু কথা বলে আমি এখান থেকে চলে যাব। হুজুর কি বলছে শুনে নে, তারপরে হুজুরকে পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন, তাড়াতাড়ি বলেন, আমাদের জুসটা তো গরম হয়ে গেল, খেলাতে হবে ওকে। আচ্ছা ভাই, তুমি তো যুবক, তুমি রোজা করেনি? তোমার রোজা করতে ইচ্ছা করে না? এত হাট্টা কাটা শরীর নিয়ে আসো, তোমার চেহারাটা বেশ খুব সুন্দর হয়ে আছে, তোমার রোজা করতে ইচ্ছা করে না? তোমার সমস্যা কি? আরে হুজুর, আমারও তো রোজা করতে ইচ্ছা করে, কিন্তু আমরা কাজে কামে তো রোজা করতে পারছি না। আমরা কাজ করতে করতে কি করে রোজা করবো বলেন? আচ্ছা ভাই, তোমাকে 12টা মাস দেওয়া হয়েছে, সেই 12টার মাসের মধ্যে তোমাকে একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চেয়েছে। তোমাকে তো 11 মাসে সবকিছু দিয়েছে, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা মাস দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। তুমি তো 11 মাস টাকা অনেক ইনকাম করছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস টাকা ইনকাম করার তোমাকে শক্তি দিয়েছে। তুমি একটা মাস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি টাকাকে কুরবান করতে পারবে না? তুমি সেই মাসটাকে টাকা কম অর্জন করতে পারবে না? অবশ্যই পারবে। আমাদের দিকে তো অনেক কাজ আছে যেগুলো আমরা বসে বসে সেই রমজান মাসে করতে পারবো, আরামে করতে পারবো। সেই কাজগুলো করার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, সেই সিয়াম, সেটাকে আমরা অবশ্যই পালন করতে পারবো। আরে হুজুর সাহেব, আপনি কি বলছেন? 11-12 মাস এগুলো কি বলছেন? এগুলো আমাদের দ্বারা রোজা টোজা করা হবে না, ঠিক আছে? আপনি যান তো এখান থেকে, আপনারা তো অনেকবার বললাম আমি যেতে, আপনি এখনো যাননি, যাবেন না নাকি? যান এখান থেকে, যান। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, যেটা কথা আমার কথা নয়, তোমারও কথা নয়, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যিনি আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই দুনিয়াতে ভালো করে প্রেরণ করেছেন। আমাদের কর্তব্য হচ্ছে তার ইবাদত করা। আর যে আপনি এই কথাটি বললেন যে আমরা 11 মাস 12 মাস আমরা রোজা করতে পারবো না, তোমার যেহেতু শক্তি দিয়েছে, তোমার শক্তি আছে, সবই আছে, তুমি রোজা করতে পারবে, কিন্তু রোজা তুমি নিজের শোক করো না, তুমি নিজের শক্তির গরম দেখাচ্ছ। তুমি জানো না ফেরাউনের হিস্টোরিতে, ফেরাউনের জীবনে কি হয়েছিল তুমি কি জানো না? অবশ্যই জানো। ফেরাউনের নিজেকে খুব বাদশা মনে করতো। ফেরাউন সবাইকে বলেছিল যে আল্লাহ, আমাকে কি করো, আল্লাহ মনে করো, আমাকে প্রভু মানো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? তাকে সেই নদীর, সেই সমুদ্র মাঝখানে তাকে কিন্তু কি করেছিলেন? তাকে কিন্তু ডুবিয়ে মেরে দিয়েছিল। তার কিন্তু কোনো শক্তি কাজে লাগেনি। ভাই, আজ মানে সময় আছে, তোমরাও শুধরে যাও ভাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে কি করেছিলাম, রোজাকে ফরজ করেছিলাম। রোজা কিসের জন্য আছে? রোজা এসে এইটার জন্য আছে, আমাদেরকে শুধরানোর জন্য। আমরা যেন ইমানদার, আমরা যেন তাকওয়া, আমরা তাকওয়াশীল অবলম্বন করতে পারি, আমরা যেন আল্লাহ ভীর হতে পারি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে মনের ভিতরে পয়দা করে নিতে পারি। তার জন্য সেই সিয়ামটাকে, রোজাটাকে আমাদেরকে রমজান মাসে নিয়ে আসা যাওয়া। ভাই আমার, দুনিয়াটা হচ্ছে খেলতামাশার বস্তু, তাছাড়া কিছুই নাই। এখনো সময় আছে ভাই, নিজেকে শুধরে নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন মানুষ দলের মধ্যে প্রকাশ পাবে। কারণ যতগুলি তুমি খারাপ কামগুলো করে রেখেছো, সেগুলো সব খারাপ করতে গেলেই তোমাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এই জন্য বেঁচে থাকতে ভাই, আর আমরা বেঁচে থাকতে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আমাদেরকে মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করতে হবে। আমরা যেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ তোমরা যদি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো, তবে তোমাদের জন্য একটা বড় ঠিকানা রয়েছে, সেটি হচ্ছে জাহান্নাম। হে মানুষ, হে ভাইরা আমার, যুবক ভাইরা আমার, তোমরা এখনো টাইম আছে, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, নিজেকে পরিবর্তন করে নাও, নিজেকে আল্লাহর দিকে নেমে নিয়ে এসো, নিজেকে পরিবর্তন করে, এবং যতগুলি আল্লাহর আমলগুলি আছে, ইবাদতগুলি আছে, সেই আমলগুলি যেন আমরা কি করে পালন করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে কি করতে হবে? চলাফেরা করতে হবে। আল্লাহ তাআলা যেন তোমাদের হেদায়েত দান করুন। আমিন। চলো ভাই।